বছর আগে এক গ্রামে মকবুল নামে একটি লোক বাস করত। মকবুল ছিল গ্রামের সবচেয়ে অলস মানুষ। সে কাজকর্ম কিছুই করত না, শুধু ঘুমিয়ে থাকতো আর মজার মজার বুদ্ধি খাটিয়ে দিন পার করত। একদিন তার স্ত্রী বিরক্ত হয়ে বলল, এই শুনছো, তুমি এবার যদি কিছু কাজ না করো তাহলে আমি আর তোমার জন্য ভাত রান্না করব না, এই বলে দিলুম। মকবুল গম্ভীর মুখে বলল, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। কই গো গিন্নি, আমি আজই গরু বিক্রি করতে বাজারে যাব। গরুর ভালো দাম পেলে আমাদের আর অনেকদিন কাজ করতে হবে না, কাজ না করেই বসে বসে খেতে পারবো। তারপর মকবুল গরু নিয়ে রওনা দিল। তাড়াতাড়ি বাজারে গিয়ে গরুটা বেচতে হবে, তারপর তো আমি বসে বসে খাবো আর ঘুমাবো, কি মজা হবে। কিন্তু কে জানে গরুটার ভালো দাম পাবো নাকি। পথে একটি লোক তার এই কথাগুলো শুনল আর ভাবল যে এই গরুটা ওর কাছ থেকে ঠকিয়ে নিতে পারলেই তার আর কোনো চিন্তা থাকবে না, কিছু তো একটা মতলব বার করতেই হবে। এই গরুটা আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাকে এমন একটা জিনিস দেব যা দিয়ে তুমি অনেক ধনী হতে পারবে। মকবুল চোখ বড় বড় করে বলল, কি জিনিস, কি জিনিস? লোকটি একটি কাঁচা বাঁশ বের করে বলল, এই দেখো, এই বাঁশটা হলো জাদুর বাঁশ। যদি তুমি এই বাঁশ দিয়ে কারোর পিঠে আঘাত করো, সে তৎক্ষণাৎ তোমাকে টাকা দিয়ে দেবে। মকবুল তো খুশিতে লাফিয়ে উঠল এবং বলল, আরে এটাই তো চাই। এই বলে সে গরু দিয়ে বাঁশটা নিয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরে এসে তার স্ত্রী তাকে জিজ্ঞেস করলো, কই দেখি, টাকা এনেছো? আমি এই বাঁশের বদলে গরু দিয়ে দিয়েছি, এখন তুমি শুধু দেখবে এই বাঁশের জাদু। এই বাঁশ দিয়ে কি করবে গো? যদি কেউ আমাদের টাকা না দেয়, আমি তাকে এই জাদুর বাঁশ দিয়ে পেটাবো, সে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবে। কি ভালো ব্যাপার না? তার স্ত্রী কপালে হাত রেখে বলল, হাই হাই গো, তুমি তো এবার একেবারে শেষ হয়ে যাবে। দেখো, লোকের কাছে আবার মার খেয়ে বাড়ি ফিরে এসো না যেন। দিন মকবুল সেই বাঁশ নিয়ে মোড়লের বাড়ি গেল। মোড়ল তাকে দেখে বলল, কি চাও মঙ্গল? মোড়ল সাহেব, আমাকে 100 টাকা দিন। পাগল নাকি? তোমাকে আমি কেন টাকা দেব? টাকা যদি না দিয়েছেন তাহলে এই জাদুর বাঁশ দিয়ে আপনাকে পেটাবো। মোড়ল ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি 100 টাকা দিয়ে দিল মকবুলকে। এ না না, আমাকে মারিস না, এই নে নে, তোর 100 টাকা নেই, কিন্তু এই বাঁশ আমাকে বিক্রি করবি তুই? মোড়ল সাহেব, এই বাঁশটা আমার জন্যই ঠিক আছে,